ওকে, অল রাইট পাবলিক, হোয়াটসঅ্যাপ কী অবস্থা? আমি আবার আসলাম উইকলি কন্টেস্ট 4 এর সলিউশন নিয়ে। আই থিঙ্ক এটা আমার শর্টেস্ট সলিউশন হবে, কারণ আজকের প্রত্যেকটা প্রবলেম খুবই ইজি, ভেরি ইজি, সুপার ইজি। প্রথমটা আরও ইজি। প্রথমটা এত ইজি যে আমি কোনো সলিউশন রেডি করিনি, আজকে মুখে মুখেই বলে দিব। প্রথমে ম্যাথটা পড়ি। কবুতর ভাগাভাগি। তোমার 10টি পোষা কবুতর ছিল, তুমি তোমার কয়েকজন বন্ধুকে সেগুলো ভাগ করে দিতে চাও। প্রথম বন্ধু ইচ্ছে মতো কয়েকটি কবুতর নিল, তারপর যতগুলো কবুতর বাকি আছে সেগুলো বাকি বন্ধুদের প্রত্যেককে 3টি করে দিলে 5টি অবশিষ্ট থাকে, এবং 5টি করে দিলে 3টি অবশিষ্ট থাকে। প্রথম বন্ধু কয়টি কবুতর নিয়েছিল? আমি একটু একটা জুম করে দিই যদি কারো পড়তে অসুবিধা হয় সেই জন্যে। আচ্ছা, বাকিটুকু পড়ে নিও তোমরা। এখন ভালো করে চিন্তা করো, তোমার কাছে আছে কবুতর মাত্র 10টি, তুমি কতজনকে দিবা সেই কবুতর? এবং তুমি অবেলায় বসে বসে ম্যাথ করছো, যেখানে তোমার অন্যান্য বন্ধুরা টিভি দেখছে, ফেসবুকে চ্যাটিং করছে। তো চিন্তা করতে পারো যে তোমার খুব বেশি বন্ধু থাকার কথা না, তোমার বন্ধু জোর করে 2টা কি 3টা আছে। এবার আরেকটা ব্যাপার চিন্তা কর, যে তুমি যখন তোমার প্রথম বন্ধুকে কবুতর দিয়ে দিলা, কয়টা দিয়েছে তুমি জানো না। সেকেন্ড বন্ধুকে 3টা কবুতর দেওয়ার পরে তোমার কাছে যদি 5টা কবুতর থাকতে হয়, তাহলে সহজ ভাষায় তোমার প্রথম বন্ধু মাত্র 2টা কবুতর নিছে, তাই না? কারণ যদি সেকেন্ড জন 3টা নেয় আর প্রথম জন যদি 2টা নেয়, তাহলেই তোমার কাছে 5টা কবুতর অবশিষ্ট থাকবে। এই যে সেকেন্ড কেসেও তাই, যদি প্রথম জন 2টা নেয় আর সেকেন্ড জন 3টা নেয়, তাহলেই তোমার কাছে 3টা অবশিষ্ট থাকবে। ভেরি ইজি, বাচ্চারাও পারে। তো আই থিঙ্ক তোমাদের হবার কথা। এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ, সমকোণী ত্রিভুজের অর্ধবৃত্ত। হ্যাঁ, সলিউশন অলরেডি এখানে লেখা আছে, তোমরা চাইলে আমার কথাবার্তা না শুনে মিউট করে দিয়ে সলিউশন দেখে নিতে পারো, অধিকাংশ হওয়ার কথা। এটা খুবই ইজি। দেখো, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এস ইকুয়াল টু 6, এই যে এ থেকে সি ইকুয়াল টু 6 আর সি বি ইকুয়াল টু 4, এই সি থেকে বি ইকুয়াল টু 4, একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত। এই সেই অর্ধবৃত্ত, আর এই যে কেন্দ্র ডি, এবং অর্ধবৃত্ত যে অপর দুই বাহুকে সংস্পর্শ করছে, এই যে এই পাশে সংস্পর্শ করছে এবং এই পাশে সংস্পর্শ করছে, এবং আই এম রিয়েলি সরি যে আমার কথা জড়াই যাচ্ছে। ওকে, যদি বৃত্তটি ব্যাসার্ধ এ বাই বি হয়, যেখানে এ এবং বি পরস্পর সহমৌলিক, তাহলে এ প্লাস বি এর মান কত হবে? দেখো, ইন এভরি কেস, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের ভেতরে যদি এরকম একটা অর্ধবৃত্ত আঁকি, যে অর্ধবৃত্তটি বাম পাশে লম্ব এবং নিচের যেই ভূমি আছে ভূমিকে স্পর্শ করে, তাহলে আমরা যদি কেন্দ্র থেকে লম্বর উপরে একটা লম্ব টানি আর কেন্দ্র থেকে ভূমির উপর একটা লম্ব টানি, তাহলে সেটা একটা বর্গক্ষেত্র তৈরি করে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রত্যেকটা বাহু এখান থেকে সমান হইতে হবে। দেখো তুমি এখানে একটু ভালো করে, সরি 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 ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে এই দেখো, ই থেকে ডি পর্যন্ত এক্স হবে, ই থেকে সি পর্যন্ত এক্স হবে, সি থেকে এ পর্যন্ত এক্স, ডি থেকে এ পর্যন্ত এক্স। এখন এখান থেকে আমরা কি করে নিয়েছি, আমাদের কাছে এ থেকে সি পর্যন্ত 6 ছিল, আর ই থেকে সি পর্যন্ত যেহেতু আমাদের এক্স আছে, তাহলে এ থেকে ই পর্যন্ত আমাদের যে মানটা আসবে সেটা আসবে সম্পূর্ণ যে ভ্যালু, সেটা থেকে এক্সকে মাইনাস করে দিতে হবে। তাহলে 6 মাইনাস এক্স করে দিলাম। এই পাশেও দেখো 4 মাইনাস এক্স করে দিয়েছি। এবার আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, দেখো এ ই ডি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর ইডিএফসি, আমি এখানে কি লিখছি, আমি কি এখানে ইডিএফসি লিখছি? লেখার কথা না। ওকে, আমি লিখছি সিইডিএফ। এই সিইডিএফ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এখানে ছোট্ট একটা ত্রিভুজ আছে ডিএফবি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান কোনটা হবে বলো তো? এ বি আর সি, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। দেখো, সেই জন্য আমি এখানে কি করেছি, আমি সবচেয়ে বড় যে ত্রিভুজটা আছে এবিসি এর ক্ষেত্রফল এখানে সবার প্রথমে বার করে নিয়েছি, যেটা ইকুয়াল টু 12 এসছে। তারপর আমি এইডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি, সেটা এসছে হাফ ইন্টু এক্স ইন্টু 6 মাইনাস এক্স। তারপরে স্কোয়ারের ক্ষেত্রফল আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি, যেটা এসছে এক্স স্কোয়ার। আর তারপর ডিবিএফ এর ক্ষেত্রফল আসছে হাফ ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু এক্স। তাহলে শর্ত অনুযায়ী এইটা প্লাস এইটা ইকুয়াল টু কত হবে? এই 12 হবে। আমি সেটা করে দিয়েছি, এবং ফাইনালি আমাদের কাছে একটা ইকুয়েশন এসছে। আমরা যখন ইকুয়েশনটা সলভ করেছি, তখন আমাদের ইকুয়েশনের মান এসছে, এক্স এর মান এসছে এক্স ইকুয়াল টু 12/5। আমাদের শর্ত কী ছিল? আমাদের শর্ত হচ্ছে অর্ধবৃত্তটির ব্যাসার্ধ এ বাই বি আকারে প্রকাশ করা হবে। সো এই 12টাকে এ ধরো এবং 5টাকে বি ধরো, আমাদের এ বাই বি চলে এসছে, অ্যান্ড এক্স ইকুয়াল টু 12/5 ইকুয়াল টু এ বাই বি। আমাদের কাছে এ এর মান আছে, বি এর মান আছে, দেয়ার ইউ গো। এ প্লাস বি ইকুয়াল টু 12 + 5 ইকুয়াল টু 17। আই হোপ কোনো অসুবিধা হয়নি। আই হোপ আমি বেশি দ্রুত বলিনি। I can only hope.
তারপরের ম্যাথটা খুবই বড় লেখা, কিন্তু ম্যাথটা ছোট। এই ম্যাথটা আরও ছোট, আমি অকারণে এত লেখালেখি করছি। আমি একটু জুম করে দিই এটা তোমাদের জন্যে। ওকে, লেটস গো। এখানে দেখো গণিতক বিসর্জনের খেলা। গণিতক বিসর্জনের খেলাটা আমার শুরু হয়েছে 2 থেকে 2, 3, তারপর ডট 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 100, এভাবে 99টি সংখ্যা দেওয়া আছে। তুমি এবং তোমার 5 জন বন্ধু মিলে এই সংখ্যা নিয়ে খেলছো। প্রথমে তুমি 2 এর সব গণিতক বাদ দিয়ে দাও, এর পরের বন্ধু এসে অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটির সবগুলো গণিতক বাদ দিয়ে দেয়। তারপরে বন্ধু অবশিষ্ট সংখ্যাগুলো এভাবে যেতে 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 একজন করে গণিতক সংখ্যা বাদ দিতে থাকবে। শেষ পর্যন্ত কার কাছে গিয়ে আর কোনো বাদ দেবার মতো সংখ্যা থাকবে না, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এখানে। তো দেখা যাক, প্রথম ব্যক্তি, তোমার প্রথম বন্ধু যখন আসবে, অথবা প্রথমে তুমি যখন আসবে, তখন তুমি কি করবে? যেহেতু 2 থেকে খেলা শুরু হয়েছে, তুমি যতগুলো জোড় সংখ্যা আছে, অথবা 2 এর গণিতক 2, 1 কে 2, 2 3 4 3 গুণ হিসাবে পড়তে পড়তে থাকো 100 পর্যন্ত যাও। দেখো তুমি যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো জোড় সংখ্যা বাদ দিয়ে দিচ্ছ তুমি। মোট 50টা জোড় সংখ্যা বাদ চলে যাচ্ছে। দ্বিতীয় জন যখন আসবে তখন সে 3 থেকে শুরু করবে। 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে যেতে যেতে সে 99 পর্যন্ত গিয়ে থামবে। এবার এখান থেকে একটা ব্যাপার দেখো, যে যখন তুমি জোড় সংখ্যার হিসাবটা করছো, তখন কিন্তু এই 3-এর কিছু গণিতক আছে, সেগুলো আগে বাদ পড়ে গেছে। যেমন 12, 18, 24, মানে 3-এর শুধু বিজোড় গণিতকগুলো এখানে ইউনিক, বাকি সবগুলো তোমার আগেই বাদ চলে গেছে, সেগুলোর হিসাবে ধরার দরকার নেই। এবার যখন থার্ড ওয়ান আসবে, থার্ড ওয়ান এসে 4 থেকে শুরু না করে 5 থেকে শুরু করবে। দ্যাটস বিকজ এই যে উপরে যে ইভেন নাম্বারগুলো ছিল, আমাদের জোড় সংখ্যাগুলো ছিল, জোড় সংখ্যার ভিতরে আগে 4 চলে গেছে। সো থার্ড জন এসে 5 থেকে শুরু করবে এবং 5-এর ঘরের নামটা পড়তে পড়তে 100 পর্যন্ত চলে যাবে। আর এখান থেকে দেখো 10, 20, 30 এগুলো কিন্তু আগে ইভেন নাম্বারের ভিতর চলে গেছে, যেগুলোর দিকে আমাদের নজর দেওয়ার দরকার নেই। যখন চতুর্থ জন আসবে, তখন সে 7 থেকে শুরু করবে, নামটা পড়তে পড়তে চলে যাবে, সেও অনেক কিছু বাদ দিল। পঞ্চম জন আসলো, তারপর 11 থেকে শুরু করলো, সেও অনেক কিছু বাদ দেবে। এবার তুমি একটা ব্যাপার খেয়াল করো, এখানে এতক্ষণ পর্যন্ত তৃতীয় জন যখন এসেছিল তার কাছে ইউনিক নাম্বার ছিল 10টা, চতুর্থ জন এসেছিল তার কাছে ইউনিক নাম্বার ছিল 4টা, পঞ্চম জন যখন এসছে তার কাছে ইউনিক নাম্বার আছে আর মাত্র একটা। তুমি এরপরে যতই চাও ইউনিক নাম্বার আর পাবা না, কারণ পঞ্চম জন তো চলে এসছে, তোমার পঞ্চম বন্ধু নাম্বার সব এলিমিনেট করে দিছে। যখন আবার ঘুরে ফিরে তোমার কাছে আসছে, তখন তুমি 13 থেকে শুরু করবা। 13-র গণিতক কত ধরো? 13 কে 13, 13 দুগুণে 26, 26 কোথায় চলে গেছে? ওই জোড় সংখ্যায় চলে গেছে। 3, 13, 39, 39 কোথায় চলে গেছে? এই দেখো, তোমার দ্বিতীয় বন্ধু 39 আগেই নিয়ে নিয়েছে। এখন তুমি কি করবা? একটা একটা করে বাদ দিবা। তুমি 13 বাদ দিবা, তোমার তারপরের বন্ধু 17 বাদ দিবে, তারপরের বন্ধু 19 বাদ দিবে। এবার এই নাম্বারগুলোর ভিতরে প্যাটার্ন খেয়াল করো, এটা 13, এটা 17, এটা 19, এই তিনটে নাম্বারই কিন্তু মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যার একটা প্যাটার্ন এখানে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে প্রত্যেকজন এসে, তোমার প্রত্যেকটা বন্ধু এসে একটা করে মৌলিক সংখ্যা বাদ দিয়ে দিছে। সে বাদ দিছে 2, এবার দিছে 3, এবার দিছে 5, এবার দিছে 7, এবার দিছে 11। সে 2 থেকে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা আছে, তার ভিতরে 5টা মৌলিক সংখ্যা প্রথম 5 জন, মানে তোমরা 5 জন পরপর বাদ দিয়ে দিচ্ছ। তাহলে আর বাকি থাকে কয়টা? আর 20টা মৌলিক সংখ্যা বাকি থাকে। তাহলে আবার যদি প্রথম জন থেকে শুরু করো এবং প্রথম জন যদি একটা বাদ দেয়, তারপরে যদি দ্বিতীয়টা বাদ দেয়, তাহলে আলটিমেটলি মোট 20টা মৌলিক সংখ্যা বাদ দিতে তোমাদের কতজন বন্ধুকে দরকার? 5 জন বন্ধুকে 4বার টার্ন নেওয়া দরকার। তোমার প্রথম বন্ধু 5টা বাদ দিয়ে দিবে, না সরি 4টা বাদ দিয়ে দেবে, দ্বিতীয় বন্ধু 4টা বাদ দিয়ে দিবে। এভাবে করতে করতে পঞ্চম যে বন্ধু আসবে, সেই বন্ধু একেবারে লাস্ট যে মৌলিক সংখ্যাটা আছে সেটা বাদ দিয়ে দিবে। তোমাদের কাছে বাদ দেওয়ার মতো আর কোনো সংখ্যা থাকবে না। ফাইনালি এই খেলাতে কে জিতবে? এই খেলাতে তুমি জিতে যাবে, কারণ তোমার কাছে আর কোনো সংখ্যা থাকবে না বাদ দেবার মতো। আই থিঙ্ক হয়ে গেছে আমার বলা। ওকে, কোনো কোশ্চেন থাকলে আমারে নক দিও, আমি আর কমপ্লিকেটেড করছি না এটা। গুড নাইট পাবলিক।